আমার নবীজিকে যারা তিলে তিলে কষ্ট দিয়েছেন, যারা আমার নবীজিকে শাবে আবি তালিবের ভিতর 3 বছর বন্দী করে রেখেছিলেন জেলের ভিতর, আমার নবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিলেন, মক্কার জমিনে সুখে শান্তিতে থাকতে দেন নাই, সেই সমস্ত মানুষগুলাকে মক্কা বিজয়ী হওয়ার পরে, মক্কা স্বাধীন হওয়ার পরে আল্লাহ রসুল সাধারণভাবে সকলকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ হলো আমার নবী, যারা নবীজিকে তিলে তিলে কষ্ট দিয়েছেন, এমনকি নবীজিকে হত্যা করার জন্য ঘর ঘেরাও করেছিলেন। দেখেন উহুদের যুদ্ধের ঘটনা। উহুদের যুদ্ধে আমার নবীজির চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, নবীজির চাচা হামজাকে ওয়াহাশী আমার নবীর চাচাকে কিভাবে হত্যা করেছে, টুকরা টুকরা করেছেন উহুদের ময়দানে। শুধু টুকরা টুকরা করেন নাই, বল্লম মারে, তীর মেরে নবীজির চাচা হামজার সিনা থেকে কলিজা বের করে নিয়েছেন। কলিজা বের করে টুকরা টুকরা করে উদ্ধার নিয়ে হিন্দাকে খাওয়ার উপযোগী করে দিয়েছিলেন। হিন্দা ছাবাইয়া ছাবাইয়া আমার রসুলের চাচার কলিজা ছাবাইয়াছিলেন, রাগ দেখাইয়াছিলেন। ওই ওয়াহাশী নবীজির কাছে আসলেন, নবীজির কাছে এসে ক্ষমা চাইলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার জেহালতের কারণে আমি উহুদের ময়দানে আপনার চাচাকে হত্যা করেছি, আপনি আমাকে মাফ করে দেন। তখন আল্লাহ রসুল তাকে সাধারণভাবে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। তবে ওয়াহাশী থেকে জানতে চেয়েছেন আমার নবীজি বললেন, ওয়াহাশী, তুমি আমার চাচাকে কিভাবে হত্যা করেছো তার বিবরণ আমাকে একটু দাও। আমি আমার বাবার মায়া পাই নাই, আমার বাবাকে আমি ছোট অবস্থায় হারাইছি। দুনিয়াতে যখন আমি এসেছি তখন আমার বাবার সাথে আমার সাক্ষাৎ হয় নাই। আমার বাবার মায়া দয়া দেখাইয়েছিলেন আমার চাচা হামজা, সেই চাচাকে তুমি কিভাবে হত্যা করেছো তার বিবরণটা আমাকে একটু দাও। তখন ওয়াহাশী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ও আমার জেহালতের কারণে, অজ্ঞতার কারণে আমি আপনার চাচাকে বল্লম দিয়ে আঘাত করেছি। শুধু বল্লম দিয়ে আঘাত করি নাই, কান, নাক, চোখ, এলো হাতারি কেটে ফেলেছি, কলিজা বের করে টুকরা টুকরা করে হিন্দাকে খাওয়ার উপযোগী করে দিয়েছে। এ কথা যখন বলতেছিলেন, আল্লাহ রসুলের চোখ মোবারক থেকে পানি পড়তেছিলেন, আল্লাহ রসুল চিৎকার করে কান্না করতেছিলেন। তখন নবীজি বলছেন, ওয়াহাশী, আর বর্ণনা দেওয়ার দরকার নাই, তোমাকে আমি তো মাফ করে দিলাম, ঠিক আছে, আজ থেকে তুমি কোনোদিন আমার চোখের সামনে পড়বে না। তোমাকে দেখলে আমার চাচা হামজার কথা মনে পড়ে যায়, তুমি কিভাবে আমার চাচা কিভাবে হত্যা করতে পারলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন চাইলে কিন্তু ওয়াহাশী থেকে প্রতিশোধ নিতে পারতেন। আল্লাহ বলেছেন, যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে তার বদলা তাকে হত্যা করো। যে কাউকে অন্যায়ভাবে হাত কেটে দিবে তার হাত কেটে দাও। অন্যায়ভাবে কারো চোখ যদি উল্টায় ফেলে তার চোখ উল্টাইয়া দাও, এটা আল্লাহর বিধান। কিন্তু নবীজি দ্বীনের জন্য, ইসলামের জন্য আল্লাহ রসুল তাকে ক্ষমা করে দিলেন। সেই ওয়াহাশী সেই দিন থেকে তিনি কান্না করতেন, আমি কি করলাম জেহালতের কারণে, রসুলের চাচাকে আমার হাত দিয়ে কেমনে আমি কিভাবে হত্যা করলাম। সে মনে মনে দোয়া করতেন, আল্লাহ, যে বল্লম দিয়ে আমি আমার রসুলের চাচা সৈয়দুস শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব হামজাকে শহীদ করেছি, এই বল্লম দিয়ে যেন ইসলামের শত্রুকে আমি হত্যা করতে পারি, সেই সুযোগটা আপনি আমাকে করে দিয়ে। হুবহু হয়েছে। মুসাইলামাতুল কাজ্জাব, যিনি ভণ্ড নবী ছিলেন, যিনি ফিতনাবাজ ছিলেন, ইসলামের বড় শত্রু ছিলেন, সেই বল্লম দিয়ে ওয়াহাশী, ওই যে বল্লম দিয়ে সৈয়দুস শুহাদা হামজাকে হত্যা করেছিল, শহীদ করেছিল, সেই বল্লম দিয়ে মুসাইলামাতুল কাজ্জাবকে দুনিয়া থেকে বিদায় করেছে। রাসূল পাক ছিলেন ক্ষমার সাগর, উদারতার সাগর। এই জন্য আমাদের যদি কেউ অপরাধ করে থাকে, অপরাধকে ক্ষমা করতে পারা এটা আল্লাহর গুণ। আল্লাহ বলেন, ক্ষমা করে দেওয়া এটা আমার গুণ। যারা এই গুণে গুণান্বিত হবে, হাসরের মাঠে তার অসংখ্য পাপকে আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। এইভাবে আপনি যদি দেখেন আমার নবীজির জীবনে, নবীজি কত ক্ষমার অধিকারী ছিলেন, কত ক্ষমার মহাসাগর ছিলেন, উদারতার কীরকম মহাসাগর ছিলেন। আপনারা জানেন, রসুল পাকের একজন খাদেম ছিলেন হযরত আনাস। তিনি বলেন, আমি আমার রসুলের 10 বছর খেদমত করেছি। 10 বছর জীবনে কোনোদিন আমার নবী আমাকে এক মুহূর্তের জন্য শব্দ বলে নাই। আনাস, তুমি এই কাজ কেন করেছ ধমক দিয়ে 10 বছরে? কোনো সময় কোনো দিন
আল্লাহর রসুল আমাকে কোনো সময় একটা ধমক দেন নাই। এর চাইতে মহামানব আর কে হতে পারে? এর চাইতে উত্তম আদর্শ কার ভিতর থাকতে পারে? তিনি তো দয়ার সাগর, রহমতের সাগর। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা রসুলের বিষয়ে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাদের কাছে শুধু রসুলকে রসুল হিসাবে প্রেরণ করি নাই, আমি তোমাদের কাছে রসুলকে রহমতের ভান্ডার হিসাবে প্রেরণ করেছি। শুধু মুসলমানের জন্য রহমত নয়, শুধু হিন্দুদের জন্য রহমত নয়, সমগ্র সৃষ্টির সকল সৃষ্টির জন্য আমার নবী রহমত। সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা আমাকে সহ সকলকে ক্ষমা, উদারতা আল্লাহ রসুলের জীবনী থেকে অর্জন করার তৌফিক দান করুন। আমিন।